আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব একটি প্রাচীন গভীর রহস্যময় স্থানে যেটা সত্যিই সবাইকে অবাক করে তোলে। স্টোনহেঞ্জ নামে উত্তর ইংল্যান্ডে নির্মিত একটি প্রাচীন এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। রহস্যজনকভাবে নির্মিত ৫,০০০ বছরের চেয়েও আগে এটি ২৫ থেকে ৩০ টন ওজনের বড় বড় পাথরের খণ্ডগুলো দিয়ে তৈরি, একটি বৃত্তাকার আকারে সাজানো, যার আসল উদ্দেশ্য এখনও অজানা। কিন্তু প্রশ্ন হল, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া কিভাবে ২৫ টনের পাথর নিয়ে আসা হলো? এখানে কিছু পাথর ২০০ মাইলের চেয়েও বেশি দূর থেকে নিয়ে আসা হয়েছে। কোনো ধরনের চাকা, ক্রেন অথবা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এই প্রাচীন মানুষেরা এটাকে কিভাবে তৈরি করেছিল, এটাই হলো স্টোনহেঞ্জের কেন্দ্রবিন্দুতে বড় রহস্য। মানব ইতিহাসের একটি স্মৃতিস্তম্ভ, ইংল্যান্ডের উইল্টশায়ারের সবুজ সমভূমি থেকে উঠে আসা এই বিশাল পাথরগুলি দিয়ে একটি বৃত্তাকার গঠনে সাজানো হয়েছে। জ্যোতির্বিদ্যা এবং শতাব্দীর পর শতাব্দী ধরে রহস্যবিদদের দ্বারা ব্যবহৃত এই জায়গাটা কি, এবং কে এটি তৈরি করেছিল? কিভাবে তারা এত বিশাল কিছু তৈরি করার জন্য বিস্ময়কর লজিস্টিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠল এত নির্ভুল আর টেকসইভাবে? বিশেষজ্ঞরা বলেন, স্টোনহেঞ্জ একবারে তৈরি হয়নি, এটি বেশ কয়েকশো বছরে ভিন্ন ভিন্নভাবে নির্মাণ করা হয়েছে। সম্ভবত হাজার হাজার শ্রমিকের প্রয়োজন হয়েছে, যারা বংশ পরম্পরায় মৌসুমিভাবে কাজ করেছে এটা নির্মাণ করার জন্য। কিন্তু প্রশ্ন হল, কেন এত প্রচণ্ড প্রচেষ্টা করে এটিকে নির্মাণ করা হলো? এটি একটি দুর্গম এবং বায়ুযুক্ত সমভূমিতে স্থাপন করা হয়েছিল, এবং কেউ কেউ বিশ্বাস করেন যে এটি নিরাময়ের স্থান ছিল। অনেকেই বিশ্বাস করেন যে স্টোনহেঞ্জ ছিল এক ধরনের প্রাচীন ক্যালেন্ডার বা পর্যবেক্ষণ কেন্দ্র, যা সূর্য এবং সম্ভবত চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করত। কারণ কৃষিক্ষেত্রে এই ধরনের কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেসব সমাজে রোপণ এবং ফসল কাটার ঋতু পর্যবেক্ষণ করার প্রয়োজন হয়। কিন্তু স্টোনহেঞ্জ কেবল একটি ক্যালেন্ডারের চেয়েও বেশি কিছু ছিল। স্থানটির চারপাশের খনন করার পর সেখানে অতীতে দাফন করা মানব দেহের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে, তাই ধারণা করা হয় যে এটি একটি সমাধিক্ষেত্র হিসেবেও কাজ করেছিল। অনেকে বিশ্বাস করেন যে এটি জ্যোতির্বিদ্যা, সমাধি অনুষ্ঠান, এমনকি জীবিত এবং মৃত জগতের মধ্যে একটি প্রবেশপথ হিসেবেও কাজ করেছিল। অন্যান্য আরও মৌলিক তত্ত্বগুলি ইঙ্গিত দেয় যে স্টোনহেঞ্জকে একটি ঐতিহাসিক শাব্দিক চেম্বার হিসাবে নকশা করা হয়েছিল। এর ফলে কিছু গবেষক বলছেন যে স্টোনহেঞ্জ একটি ঐক্যবদ্ধ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে কাজ করত। প্রাচীন যুগে ব্রিটেনের জনগণের জন্য একটি ভাগ করা স্মৃতিস্তম্ভ যা বিভিন্ন উপজাতিকে একত্রিত করেছিল এই স্টোনহেঞ্জ। শতাব্দীর পর শতাব্দী অধ্যয়ন সত্ত্বেও অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি। স্টোনহেঞ্জের নির্মাণ বা ব্যবহার ব্যাখ্যা করার জন্য কোনো লিখিত রেকর্ড নেই। আমরা যা কিছু জানি তা তত্ত্বের মাধ্যমে একত্রিত করা হয়েছে। স্টোনহেঞ্জের আসল এবং চূড়ান্ত উদ্দেশ্যের রহস্য হয়তো সময়ের সাথে সাথে বিকশিত হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।